উকিল বাপ হারাম প্রথমে বলেছি। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল। উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। কাজী অফিসের বিবাহ বাতিল, বাপ কেই লাগবে। নইলে বাপ বলে দিবে মোবাইলে, হ্যাঁ জনাব আপনি বিবাহ পড়িয়ে দেন, আমি রাজি আছি। কথা বুঝাতে পারলাম না? আল্লাহর নবী বলেছেন বাপ ছাড়া বিবাহ হবে না। যত কোর্টে বিবাহ হচ্ছে এগুলো অবৈধ সন্তান, এর বৈধতার কোনো পথ নেই। একদিন না একদিন শায়েখ রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী, তারা অন্যান্য যারা আলেম আছে এবং সাইর মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল, তার উস্তাদ ইমাম শাফি রহিমাহুল্লাহ, তাদের কি দলিল যে ওলি ছাড়া বিবাহ হবে না, অথবা কোনো মেয়ে যদি বিবাহ করে কোর্টে গিয়ে তাহলে তাদের বিবাহ হবে না। কোন দলিল উপর ভিত্তি করে তারা এই কথা বলেন, সেই দলিলগুলি ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি যে কিতাব থেকে তুলে ধরবো এটা হলো কিতাবুল ইমাম শাফি রহিমাহুল্লাহ, তার কিতাব। এই কিতাবটির মধ্যে আপনার দুটি অধ্যায় রচনা করেছেন এই সম্পর্কে। দুটি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় রচনা করেছেন হলো যে লা নিকাহা ইল্লা বিওলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, যে ওলি ছাড়া বিবাহ হবে না। আরেকটি অধ্যায় রচনা করেছেন যে আল মারআতু লা ইয়াকুনু লাহা ওলি, বা কোনো মেয়ের ওলি হতে পারে না। দুটি অধ্যায় রচনা করেছেন। দুটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে 5টি হাদিস এনেছেন, 2টি আয়াত এনেছেন। আর যে আল মারআতু লা ইয়াকুনু লাহাল ওলি, বা কোনো মারআ বা কোনো মেয়ে ওলি হতে পারে না অন্য কোনো মেয়ের, এর জন্য হাদিস, অনেকগুলো হাদিস এনেছেন, প্রায় 2-3টি হাদিস এনেছেন। সেই বিষয়গুলো আপনাদের নিয়ে আপনার সামনে তুলে ধরব। এজন্য প্রথম একটি হাদিস আপনাদেরকে দিই, স্পষ্ট একটা হাদিস, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে ইনশাল্লাহ। হাদিস নাম্বার 1574 নম্বর হাদিস। কলা আশ-শাফি রাহিমাহুল্লাহ আখবারানা ইবনে ওয়াইনা আন হিশাম ইবনে হাসান আন ইবনে শিরিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কলা। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, অন্য হাদিসের মধ্যে এসেছে যে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা মানে এটা আবু হুরায়রার কথাও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও। এখানে বলেন যে লা তুনকিহুল মারআতু আল মারআতা, কোনো মেয়ের বিবাহ দিবে না, কোনো মেয়ের বিবাহ দিবে না। মনে রাখবেন এটা রাসূল সাহেবের কথা, রাসূল সাহাবীর কথা। তারপরে বলেন যে ফা ইন্নাল বাগিয়া ইন্নামা তুনকিহু নাফসাহা। রাসূল সাহেব বলেন যে, রাসূল সাহাবী বলেন যে আবু হুরায়রা, ওই মেয়ে বাগিয়া মানে বেবিচারিণী, জিনাকারিণী, যেই মেয়ে নিজের বিবাহ নিজে দেয়, যেই মেয়ে নিজের বিবাহ নিজে দেয়, ওই মেয়ে কি জিনাকারিণী অথবা বেবিচারিণী। এই জন্য এটা হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহর দালিল। বর্তমান যে রাজ্জাক বিন ইউসুফ এবং আব্দুল্লাহ, তারপর মতিউর রহমান মাদানী, তারা বলেন এই দলিলের উপর ভিত্তি করে বলেন কথা যে ওলি ছাড়া বিবাহ হবে না। কারণ রাসূল সাহেবের সাহাবী, রাসূল সাহেব বলেছেন ফা ইন্নামা তুনকিহু নাফসাহা, যে মেয়ে মানে নিজের বিবাহ নিজে করে সে বেবিচারিণী। এটা দালিল। তাহলে যদি বিবাহ হয়ে যেত তাহলে এ কথা বলতো না যে ওই মেয়ে বেবিচারিণী, এই মেয়ে জিনাকারিণী, এই কথা বলতো না। এটা হলো 1 নম্বর দালিল ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যে ওলি ছাড়া বিবাহ হবে না। আরেকটি দালিল হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাহাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওলিইহা ফানিকাহুয়া বাতিলুন। 3বার বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো মেয়ে তার বাবার অনুমতি ছাড়া বিবাহ করে তো ওই বিবাহ বাতিল। এটা 3বার বলেছেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে
ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আন্নাল ওলি রাজুলুন লা ইমরাতুন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, যে এই আয়াতের এই যে হাদিসের অর্থ হলো যে আন্নাল ওলি রাজুলুন, ওলি হবে ছেলে, লা ইমরাতুন মেয়ে কখনো ওলি হতে পারবে না, ফালা তাকুনুল মারআতু ওলিয়ান আবাদান লিগাইরিহা, কোনো অবস্থায় কোনোদিন একটি মেয়ে আরেকটি মেয়ের ওলি হতে পারে না। ওই যে না, এই জন্য অধ্যায় রচনা করেছেন আলমার আতু লা তাকুনু, যে আলমার আতু লা তাকুনু লাহাল ওলি, যে কোনো মেয়ের ওলি হওয়া সম্ভব না। একটা অধ্যায় রচনা করেছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ। এটা হলো ইমাম শাফি রহিমুল্লাহর দালিল 2 নম্বর, যে কোনো মেয়ে যদি ফালিয়ে বিবাহ করে অথবা কোনো মেয়ে নিজের বিবাহ নিজে করে তাহলে বিবাহ বাতিল হয়ে যাবে। তারপর আরেকটি দলিল এনেছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, বলেন যে আখবারানা সিকাতু আন ইবনে জুরাইজিন আন আব্দুর রহমান ইবনে কাসিম আন আবিহি ক্বালা কানাত আয়েশাতু তুখতাবু ইলাইহাল মারআতু মিন আহলিয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক সময় তার যে আত্মীয় স্বজন ছিল তাদের বিবাহ যে প্রস্তাব দিতেন অনেক ছেলের কাছে। যখন বিবাহের মানে কাজ সম্পাদন করবে তখন তিনি বলতেন যে উলির পক্ষ থেকে, তার যে উলি তাদেরকে বলতেন যে ফা ইন্নাল মারআ লা তালি উকদাতান নিকাহ, তোমরা তাদের বিবাহ পড়িয়ে দাও, তাদের আকদ করিয়ে দাও, কারণ এটা কোনো ছেলে সারা করতে পারে না। এটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কাউল। এই যে প্রায় কয়েকটি হাদিসের মাধ্যমে ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন যে কোনো মেয়ে যদি ওলির অনুমতি ছাড়া বিবাহ করে তাহলে সেই বিবাহ বাতিল বাতিল বাতিল। আর এটাকে খণ্ডানো তো বড় মুশকিল। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে এই দলিলকে খণ্ডাবে অথবা এই দলিলগুলাকে তারা ভুল হিসাবে প্রমাণ করবে। এই জন্য আমরা বলি যে কোনো মেয়ে যদি পালিয়ে বিবাহ করে সেই বিবাহ বাতিল, গ্রহণযোগ্য হবে না। আল্লাহু আলাম।